সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান তার আসন্ন চলচ্চিত্র সোলজারের শুটিংয়ের কাজ করছে, যার বেশ কিছু ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। তাছাড়া সেই ভাইরাল ফুটেজগুলোতে সাকিব খানকে অবশ্য দেখা যাচ্ছে ফর্মাল ড্রেসে, পাশাপাশি তার ফেস রিয়াকশন দেখে এইটুকু বোঝা যাচ্ছিল যে চলচ্চিত্রের পর্দায় তিনি হয়তো কোনো সরকারি অফিসারের চরিত্র অভিনয় করবেন। যাই হোক, চলচ্চিত্রের ট্রেলারটি যখন প্রকাশ্যে আসবে তখন অবশ্য খুব ভালোভাবে বোঝা যাবে চলচ্চিত্রের পর্দায় ঢাকাই তারকা সাকিব খানকে কোন চরিত্রে দেখা যাবে অভিনয় করতে। এদিকে বর্তমানে যেহেতু সোলজার চলচ্চিত্রের শুটিংয়ের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ভাইরাল, তাই তো এই বিষয়টি নিয়ে সাকিব ভক্তদের মধ্যে অনেকেই নানা রকম প্রশ্ন করছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টদের। কেননা সাকিব ভক্তদের মধ্যে একাংশ দাবি করছে যে চলচ্চিত্রের এই দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চলচ্চিত্রটি দেখার প্রতি তাদের আগ্রহ কমে যাবে। তাই তো তারা চাচ্ছে তাদের প্রিয় অভিনেতার চলচ্চিত্রটি ভালোভাবে সিনেমা হলে দেখতে। যার প্রেক্ষাপটে সম্প্রতি সাকিব ভক্তদের মধ্যে অনেকেই চলচ্চিত্রের নির্মাতাকে প্রশ্ন করেছে, যখন আপনারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করছেন তখন অবশ্য পর্যাপ্ত সিকিউরিটি কেন রাখছেন না? কেমনভাবে বা কাজটি করছেন আপনারা? যে চলচ্চিত্রের অংশগুলো একটু একটু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ভাইরাল। মূলত যদি এরকমভাবে ভাইরাল হতে থাকে সব কিছু, তাহলে অবশ্য চলচ্চিত্রটি দেখার প্রতি দর্শকদের আগ্রহ কমে যাবে। তাই তো তারা চাচ্ছে প্রিয় অভিনেতার চলচ্চিত্রের প্রতি যাতে তাদের গুরুত্ব না কমে যায়, তাই তো বর্তমানে নির্মাতার কাছে অনুরোধ করে জানিয়েছে যে তারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি যখন তারা করবেন তখন যেন পর্যাপ্ত সিকিউরিটির মাধ্যমেই করেন। যাই হোক, এই বিষয়টি অবশ্য সম্প্রতি খুবই নজর কাড়ার মতো একটি বিষয়। কেননা চলচ্চিত্রের নির্মাতারা দাবি করেছে যে তাদের এই চলচ্চিত্রের বাজেট খুবই ভালো, পাশাপাশি চলচ্চিত্রের গল্পটির মধ্যে নতুনত্ব থাকবে। তাই তো চলচ্চিত্রের শুটিংয়ের যে ফুটেজগুলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, তা যদি এভাবে ভাইরাল হতে থাকে তাহলে অবশ্য চলচ্চিত্রের নির্মাতাদের চলচ্চিত্রটিকে কেন্দ্র করে হয়তো হতাশার মুখ দেখতে হতে পারে। যাই হোক, এই বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে তাদের অবশ্য লক্ষ্য রাখতেই হবে। কেননা তারা যখন আউটডোরে শুটিং করবে তখন অবশ্য এই বিষয়টি ঘটতেই থাকবে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে সোলজার চলচ্চিত্রটিতে ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খানের বিপরীতে দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা যাবে তানজিন তিশাকে। তাছাড়া বর্তমানে তানজিন তিশা চলচ্চিত্রের শুটিং সেটেও যোগদান করেছে, যার প্রেক্ষাপটে বর্তমানে বলাই বাহুল্য যে চলচ্চিত্রটিতে তার সঙ্গে সাকিব খানের অংশে শুটিংয়ের কাজ চলছে। যাই হোক, চলচ্চিত্রটি যেহেতু ডিসেম্বর মাসে মুক্তি দেওয়ার পরিকল্পনাতে রয়েছে চলচ্চিত্রের নির্মাতারা, তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে যেভাবে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি চলছে তাতে হয়তো যথাসময়ের মধ্যে চলচ্চিত্রের পূর্ণাঙ্গ শুটিংয়ের কাজ শেষ হয়ে যাবে, ফলে চলচ্চিত্রটি মুক্তিতে তেমন কোনো বাধা নাও থাকতে পারে।